আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি এক কাঁধে ব্যাগ আছে, কিন্তু আমি একটা কলেজে বা কোথাও যাচ্ছি না। আসলে আমি এখন ঢাকা যাচ্ছি। তো হয়তো আমি এখন ভিডিও নিয়মিত করতে পারবো না, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমার যা সহকারী ছিল তারা এখন ভিডিও করবে। তবে আমি চেষ্টা করবো মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও দেওয়ার, যেমন আজকে যেমন এই ভিডিওটা দিচ্ছি, এরকম মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো অলরেডি কিন্তু আমি বাস স্ট্যান্ডে এসে পড়েছি। তো এরপর আমি টিকিটটা নিয়ে উঠে গেলাম বাসে। তো ভাবলাম একটু বেশি পিছনে যাব না, মাঝামাঝি থাকবো। তো এখানে বসে পড়লাম জানলার সাইডে, কারণ জানলার সাইডে বাতাস আসবে, সেই উপভোগ ভালোভাবে যেতে পারবো। তো দেরি না করে জানলার পাশে বসে পড়লাম, মাথার উপরে ফ্যানও আছে। ওফ, আজকে শান্তিতে ঢাকা যাব। তো যাই হোক, বাস রওনা শুরু করে দিল। তো রাস্তাঘাট ভালোই, বেশ একটা জ্যাম দেখা যাচ্ছে না। আকাশটাও একটু একটু মেঘ মেঘ ভাব, ভালোই লাগছে। তো বাসে বসে এখন ভালোই, খুব একটা খারাপ লাগছে না, বোরিংও লাগছে না, কিন্তু একটু পর হয়তো বোরিং লাগবে যখন জ্যামের ভিতরে পড়বো। তো যাই হোক, একটু পরে দেখতে পারলাম আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, মনে হয় একটু পরে বৃষ্টি আসবে। যাই হোক, একটু বৃষ্টি আসলে আবহাওয়াটা ঠান্ডা হয়, কারণ ইদানিং যে লেভেলের গরম পড়ে। তো বৃষ্টি আসাটা দরকার, মাঝে মধ্যে একটু বৃষ্টি নামলে ভালোই হয়। তো আশপাশটা কিন্তু ভালোই সুন্দর দেখা যাচ্ছে। তো যে কথা সেই কাজ, বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। ভালোই আবহাওয়াটা বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, সামনে এগোতে থাকি, দেখা যাক সামনে কেমন হয়। আপনাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করার জন্য। তো কিছুক্ষণ পরেই আমরা এসে পড়লাম, এটার নাম কি দেখতে পারলাম না। যাই হোক, কোনো একটা মোড় যেন লেখা ছিল, ওই মোড়ে আসলাম। আর এটা হচ্ছে বাবু বাজার। তো একটু সামনেই কিন্তু আপনারা অনেক সুন্দর একটা সিন দেখতে পারবেন, কারণ সামনে অনেকগুলো জাহাজ আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা একটু অপেক্ষা করুন, সামনে গেলেই দেখতে পারবেন। তো যাই হোক, ব্রিজটাও সুন্দর। আর এলাকাটা, আকাশে এখনো মেঘ মেঘ ভাব, আবারও হয়তো একটু পর বৃষ্টি আসতে পারে, নাও আসতে পারে, ওটা আল্লাহ ভালো জানে, ওগুলা বলে লাভ নেই। তো যাই হোক, সামনে দেখা যাক কি আছে। তো দেখুন, এই জায়গা থেকেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দেখুন, একটা ফুল গাছ, ভালোই ফুল ধরেছে, সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা আর একটু এগিয়ে যাব, এখান থেকে একটু একটু জাহাজ দেখা যাচ্ছে। আর একটু এগোলে ভালো মতো ক্লিয়ারলি দেখা যাবে। ওই যে দেখুন গাইস, কত সুন্দর দেখা যাচ্ছে জাহাজগুলো, অনেক সুন্দর লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু ভেতর থেকে আসলে অনেক সুন্দর লেগেছে। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে, আপনারা কখনো আমাদের পাশ থেকে সরে যাবেন না, সবসময় আমাদের পাশেই থাকবেন, যাতে আমরা ভবিষ্যতে ইউটিউব থেকে ইনকাম করতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। কেননা আমি কিন্তু ইনকামের জন্য এখন ঢাকা যাচ্ছি। যদি আমার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারতাম, তাহলে কিন্তু আমি ঢাকা আসতাম না। তো এতক্ষণ পরে একটু বোঝা যাচ্ছে যে আমি অলরেডি ঢাকায় ঢুকেছি, কারণ জ্যাম না হলে বোঝা যায় না যে ঢাকায় বসে গেছে। জ্যামটা দেখছেন কি লেভেলের জ্যাম! কিন্তু ভয়ে মোবাইলটা বাইরে করলাম না, কারণ এটা গুলিস্তান। তো হঠাৎ করে কোথা দিয়ে মোবাইল নিয়ে যাবে বলা যায় না। এটা আমার শখের মোবাইল, এটাও আমি আগে কাজ করে এই মোবাইলটা কিনছিলাম। তো যে মোবাইল কষ্ট করে পরিশ্রম করে কিনে, সেই বোঝে যে কষ্ট করে একটা মোবাইল কেনা কতটা কষ্ট। আর আমার এই ফোনটা হচ্ছে আইফোন 11, যেটা অনেকের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক। কেননা নিজে যখন কিনবা, হয়তো তোমার কাছে আইফোন 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স যাই আছে, যদি কষ্ট করে আইফোন এক্সএস কেনো, তাই বুঝবে সেটার মূল্য কতটা। কেননা এখন অনেকে আছে বাপের টাকা উড়িয়ে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে। এখন বাবার টাকায় মোবাইল কিনলে সেই মোবাইলের দাম কেমন, কতটা মূল্যবান সেই মোবাইলটা, সেটা না বোঝে স্বাভাবিক। তো যাই হোক, অনেকক্ষণ যাত্রার পর বাস থেকে নামলাম, কিন্তু এটাই কিন্তু শেষ না, এটা হচ্ছে কেবল আমি গুলিস্তান নামবো। তো সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে, আগে তারা নামুক, ধীরে সুস্থে নামায় ভালো হতো, তারা করার দরকার নেই আমার। তো তারা নামার পর আমিও নামলাম। তো এখন আমি আরেকটা বাসে উঠেছি, এটা যাবে হচ্ছে আপনার উত্তরা আবদুল্লাপুর যে বাস স্ট্যান্ড আছে, সেখানে যাবো এখন আমি। তো এখান থেকে যাওয়ার সময়, এটা হচ্ছে আপনার, এই জায়গাটার নাম কি আমি সঠিক বলতে পারছি না। তো যাই হোক, জায়গাটাও সুন্দরী, মধ্যেখানে গাছপালা আছে, গাছগুলো ভালোই সুন্দর দেখা যাচ্ছে, ফুল গাছ আছে, আরও নানান ধরনের গাছ। আর এটা হচ্ছে আপনার আর্মি এডিয়েশন গ্রুপ। এখানে মেবি আর্মিদের কাজের জন্য ইউজ করা হয়, আর্মিদের হয়তো কোনো একটা
কার্যক্রম করার এসবের জন্যই। ওর সামনে দেখা যাচ্ছে একটা বড় টিভি দুইটা আছে, এগুলা হয়তো বিভিন্ন অ্যাড দেখানো হয় এখানে। আসলে অ্যাড দেখানোর মাধ্যমে আর কি স্পন্সর করা হয় এই আর কি, এছাড়া কিছু না। তো এখানে এটাও অনেক সুন্দর। আমি যে এখন যে জায়গাটা আছি এটার উপরে আছে রেলওয়ে লাইন, দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে একটু একটু, যে এখন ভালো মতো দেখা যাচ্ছে রেলওয়ে লাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমার ইচ্ছা করছে এখানে কয়েকটা ছবি তুলে যাই, কিন্তু বাস থেকে তো নামার কোনো কায়দা নেই। তো আর একটু পরে আসলাম, এটা হচ্ছে আপনার হজরত শাহজালাল বিমানবন্দর, ওই যে দেখা যাচ্ছে। তো এখানেও হয়তো কোনো একদিন আমার প্রবাসে যাওয়ার জন্য যাওয়া লাগতেই পারে, এখন বলা যায় না। আর যদি দেশে ভালো টাকা ইনকাম করতে পারি তাহলে দেশেই থাকবো, আর যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে তো যে আমার ইউটিউব চ্যানেলটা আছে ওইটা থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক, অবশ্যই আমি এখন বাসায় চলে এসেছি। তো এটাই হচ্ছে আমি আমার বাসা যেখানে আমি থাকবো। তো আজকে আমি কাজে যাইনি কারণ আজকে আমার ফার্স্ট ডে, তো এর জন্য আজকে আমাকে সেখানে বললো যে তুমি আজকে রেস্ট করো এবং আগামীকাল থেকে তুমি জয়েন করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।